সন্তান যখন দুনিয়াতে আসবো আসার সময় মায়ের কলিজাটার মধ্যে ঠাস ঠাস করে এমন জোরে দুইটা লাথি মারতো মা জননী মামা কইয়া কান্দু এমন কান্দা কান্দ রে মারা যখন হসপিটালে সিজার করাইতে লইয়া যায় ডাক্তার বলে যদি সন্তান বাঁচাইতে যাও মা বাঁচবে না যদি মা বাঁচাইতে যাও সন্তান বাঁচবে না মা ডাক দিয়া কইতো ডাকতো আমি মা মইরা যাবো তবু আমার সন্তানটারে দুনিয়ার আলো দেখাইমু সন্তান যখন মার কষ্ট দেয় আর মা যদি আল্লাহর কাছে হাত বাড়ায় কয় আল্লাহ আমি কোন সন্তান রে 10 মাস 10 দিন গর্ভে নিয়া এত কষ্ট করে লালন পালন করলাম আজকে ওই সন্তান আমি মায়ের পেটের মধ্যে কানা দেয় না ওই সন্তান আমি মারে বাপ দেয় না ওই সন্তান আমি বাবারে কষ্ট দেয় আল্লাহর কসম আমার মদিনার নবী কয় ওই সময় আমার আল্লাহ আরশ আযীম পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দেয় রহমতের ফেরেশতা আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় মাবুদ আপনার লামকানের আরশ আযীমের কুটিগুলা কেন নড়াচড়া করে আল্লাহ ডাক দিয়া কইব ফেরেশতা লক্ষ্য করে দেখো আমার কোন বান্দা জানি তার মা বাবার মনে কষ্ট দিছে আর তার মা বাবা তার জন্য বদদোয়া দিছে এই জন্য আমি আল্লাহর আরশ আযীমটা পর্যন্ত নড়াচড়া করতেছে আল্লাহকে ওই ফেরেশতা ডাক দিয়া কইব ও আল্লাহ আপনি কি পারেন না ওই সন্তানরে ধ্বংস করে দিতে আল্লাহ একটা ডাক দিয়া কয় ফেরেশতা রে আমি কেমনে সন্তানটারে ধ্বংস করে দিতাম ওই সন্তান যদি মারা যায় ওই সন্তানের মার কলিজাটা ছিঁড়া যায় ওই সন্তানের মার কলিজার মধ্যে বড় আঘাত লাগবো ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ যেই সন্তান মারে বাদ দিছে না যেই সন্তান বাবারে বাদ দিছে না ওই সন্তান মারা যাওয়ার পরে ওই সন্তানের মায়ের কলিজায় কেন আঘাত লাগবো আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে কেন আঘাত লাগবো জানোনি এই সন্তান তো বাবার দুনিয়ার জমিনে বাবার লুৎফু থেকে যখন মায়ের গর্ভে ডিম্বাণু আর শুষ্কাণু দিয়া মায়ের গর্ভে গেছে মায়ের রক্ত মাংস গুলা চুইসা চুইসা খাইছে মা জননী 6 মাস 7 মাস বয়স থেকে হাঁটতে পারে নাই কদমটা বাড়াইয়া মাটিতে পাও লাগাইতে পারে নাই পাও গুলা ফুইলা মোটা মোটা হইয়া গেছে মা জননী বিছানায় মাথা লাগাইতে পারে নাই